কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালে উঠটা দেখি বৃষ্টিও নাই, তারপরে আজকে অল্প অল্প রোদ পড়ছে। তো রোদটা দেখতে তো ভালোই লাগছে যে আজকে তো কাম কাজ করা যাবো বাইরের। তো সকালে উঠটাই প্রসাদ খেতে পারলাম। আমার জালে পূজা করছিল, তো এই যে প্রসাদ দেওয়া গেল। তো সারা কাম চাম কইরা চা টা খাওয়া হয়ে গেছে। তারপরে আমার জামাই সকালে ভাত খায়, তো একটা রেসিপি করতেছে, নিজে বানিয়ে খাইব। টমেটো তারপরে ডিম দিয়া পেঁয়াজ টিয়াজ দিয়া ভাজি করে এমনি করে খাইব। তো সকালে ভাত খাইয়া ভালো পায়। আমি ভাত একবারই খাই, দুপুরে খাই আর একবার রাইতে খাই। সকালে আমি চা খাই, তারপরে আমি ভাত খাই না। ওর কিন্তু ভাত লাগে, তো আমি ভাতটা বানাই রাখি, আর ও বেশি নিজের হাতের রান্নাই খায়। আমি নাকি স্বাদ করে বানাইতে পারি না কয়। খায় অবশ্য, কিন্তু ওই বেশি বানায়। তো এই যে শুরু করে দিল রান্না বাড়ি। তো এই যে সবজি কাটটা দেখো তো বন্ধুরা, বউ মানুষের মতো বইয়া সুন্দর করে পেঁয়াজগুলা কাটতেছে কুচি কইরা। তো ওষুধ টষুধ খাইয়া কোমর ব্যথা তল্প তো কমছেই। তো কামে লাগিয়ে পড়লাম, কাপড় চাপড় সেলাই করলাম। সকালে সমস্ত কাম চাম সারলাম, ছাগল গরু এইগুলা দিয়ে আইলাম বাইন্দা ঘাস খাইতে। তারপরে ছাগলের ঘরটা বহুত লেত্রা হয়ে আসছিল, ওইগুলো সাফা করলাম, বাসন টাসন ধুইলাম। তারপরে ঘর চর ঝাড়ু মারলাম, মায়ারে মুখ চুখ ধোয়াইয়া খাওয়াইয়া দেওয়াইয়া খেলতে পাঠাইলাম। আমার জালের মাইয়ার লগে খেলতেছে, দেখো এরা কি খেলা খেলতেছে দেখছো বন্ধুরা। বাঁশের পাতায় না নৌকা বানাইতেছে, অল্প জল জমা হয়েছে তো নালার, ওইখানে ওরা নৌকা চলাইব। দেখো তো কত সুন্দর বানাইছে নৌকাগুলা। তো ভালোই লাগে পোলা মানে কাজকর্ম দেখে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। এগরেই দিন, কোনো চিন্তা ভাবনা নাই। আমরা যদি এই দিনটা ফিরতে পারতাম, তত এত চিন্তা কষ্ট আসছিলই না। এখন যত জীবনের কষ্ট চিন্তা, এখন আগে তো মা বাবার ঘরে থাকতে কিচ্ছু আসিল না। কই থেকে কি আইতাছে, কি যাইতাছে, কি হইব না হইব, কোনো চিন্তা করছিলাম না। সব চিন্তা মা বাবাই লইছিল। আর এখন সংসার করতে গিয়া কত চিন্তা লইতে লাগে মাথার সব দিকে। তারপরে দেখো বন্ধুরা, আমার জামাই রান্না করা শুরু করে দিল। শুকনো মরিচ, ও কিন্তু জাল খুব ভালো পায়, তো জালটা খুবই খায়। তো আমি কিন্তু জাল খাইতে পারি না, তো ওর লেগে ও দিবই। আর কাঠটা কম দিল, মরিচ ভাজার মধ্যে দিয়ে দিব, এটা মানে খাইব পরে। দেখো তো বন্ধুরা, আমার ঘরের কুটাটা তামুল গাছের আগা একটা ছিল, ওইটাই আমরা কুটা বানাইছিলাম রান্না করে। কি করব বন্ধুরা, একদম কিছুই নাই নাকি আমগো ঘরে, এরকম লাগে। তোমরা যদি কোনোদিন বন্ধুরা আমগো ঘরে আসো, তো হয়তো আমি ভালো জায়গা তোমার বইতেও দিতে পারুম না, ভালো করে এক চিন্তা মনে খাওয়াইতেও পারতাম না ভালো করে। হয়তো তোমরা আমার ঘরে ঢুকতেও ঘৃণা করবে যে কেরম জায়গায় থাকে। কিন্তু কি করব কও, যার কপালে যেটা আছে এটাই তো হইব না। তো আমার কপালে বিধাতা এটাই লিখছে। আমরা হইছি নাটকের একটা চরিত্র। ভগবানের সব কিছু আগেই লিখে রাখছে আমাদের জীবনের কাহিনী, কি হইব কি না। এই যে আমি যে কর্মগুলা করতেছি, এটা আমি নিজে করি না, এটা ভগবানে আমার লিখিয়া রাখছে যে তোর জীবনে এরম হইব, তুই এরম করবি, তুই এরম ভুগবি, তুই এরম পাইবি, তোর এরম যাইব, তুই এরম কষ্ট পাইবি, তুই এরম সুখ পাইবি। এগুলো সব ভগবানে আমার কপালে আগেই লিখে রাখছে। তো ভগবানে আমার চরিত্রটা, মানে আমার চরিত্রটা আমি, কিন্তু আমার কাহিনী সব লিখে রাখছে ভগবানে। তো ওই নাটকের চরিত্র হিসাবে আমি পালন করে দেখতেছি। তো আমি কইলেই তখন পারুম না যে এটা করুম, এটা আনুম। ভগবানের যতটুকু লেখছে আমার লাগে, আমি অতটুকু পাবো, তার বেশি কোনো দিনও পাবো না। আর আমি চাইও না বেশি আমার, আমি এটা চাই যে আমার লগে যে যুক্ত হয়ে আছে, হ্যাঁ, ওর জীবনটা ভালো হোক, ওর যাতে কোনো কষ্ট দুঃখ না পায়, এটাই চাই আমি। আমার লাগে আমি কিচ্ছু চাই না ভগবান, আমার যা আছে ওইটুকুই আমি সন্তুষ্ট।
তো এই যে দেখো কথা কইতে কইতে আমার জামাই ভাজিটা বানায় রাখছে, পেঁয়াজ টমেটো আলু আলু না টমেটো ডিম টিম দিয়া। তো ভাতটা গরম বানাইছিলাম, তো এই যে অনেক খাইব। আর ভাজিটা দিকে খুব ভালোই লাগতেছিল, আমিও খামুইলা ভাবতেছি, কিন্তু এখন না দুপুরে খামু। তো বোতলটা সুন্দর দিকে কাপড় কতগুলো ধুয়ে আইলাম, তারপরে শরীরটা কিরম লাগতেছে, কই অল্প লাল চা খামু। তো এই যে চা বানাইলাম অল্প। আমি কিন্তু লাল চাটা খুব খাই বন্ধুরা, ভালো না খারাপ তোমরা কমেন্ট করে জানাইও তো। আর আমি লাল চা খাইলে অল্প আদা দিয়া দিই আর একটা তেজপাতা দিই, তো ওইটা খাওয়া ভালো হয়। এই মোটা শরীরে খাওয়া ভালো না খারাপ তোমরা জানাইও তো অল্প, যেহেতু মানে আমার ওজনটা খুব বাড়ছে, তো ওর লেগে আমি দুধ চাটা ছাড়ছি। আমি মানে চাটা ছাড়তে পারি নাই, কিন্তু খাইলেও আমি লাল চায় চা পাতা দিয়া অল্প চিনি আর অল্প লবণ দিয়া আদা দিয়া এমনি করে খাই। তো চা নিশাটা তো ছাড়তে পারুন না বন্ধুরা, তো ওর লেগে মানে দুধটা ছাইরা দিচ্ছি, কিন্তু চাটা খাই আমি। ও বন্ধুরা, এই যে আমি চা করে নিলাম, চা করার পরে তো কাম আছে, সন্ধ্যা পর্যন্ত আমার কাম থাকে বন্ধুরা জানো। যখন দুই চোখ মিললে ঘুমাই রাত্রে, তখন জানি লাগে স্বপ্নেও আয় যে ওই কামটা করি নাই। কোনো সময় ঘুমাই পড়লে মনে পড়ে, ভাবতে থাকি চিন্তা করে আজকে কোন সব কাম করলাম, একটা কাম থাকিয়া গেল, ওইটা কাম থাকিয়া গেলে মানে সারা রাত মানে স্বপ্নেতে এইগুলো ভাবতে ভাবতে আমার রাত কেটে যায় জানো তো বন্ধুরা। তো চাটা খায়া দেখলাম বোতলটা খারাপ, তো কাপড়গুলো শুকাইছে নাকি বাইকটা, শুকনা কাপড়গুলো উঠাইতে আয় বললাম। তো মনার যোনগুলা কাপড় শুকাইছে এগুলা উঠাইতে আইলাম। তো বন্ধুরা, আমি আজকে তোমার একটা নতুন জিনিস দেখামো। আমার শ্বশুর শাশুড়ির একটা কুয়া ছিল, এই যে কুয়াটা পূর্ণা কুয়া, কিন্তু এটার জল খাইতাম আগে আমরা, এখন দেখো জঙ্গল হয়ে গেছে কুয়াটা। দেখো তো কুয়াটার কি অবস্থা। তো এই যে দেখো আমার জামাই রান্নাও করিয়া লইছে দুপুরের, আর এই যে ছাগলের খাওয়া এটা এখন দিতে